প্রসাদ এসেছে মায়াপুর ইস্কনে, হাত দেখাও। ওদিকে খেতে বসেছে মায়াপুর ইস্কনের প্রসাদ। ও সবাইকে আগে জল দিচ্ছে। এখানে জল দেওয়ার বেশ সুন্দর ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। গীতা ভবনে খেয়ে কার কার কিরকম মনে হচ্ছে? আমার ভালো মনে হয়, মোটামুটি ফাইন না। তোমার কি অবজেকশন আছে? আমার অবজেকশন আছে, আলাপ ফেলার ব্যবস্থাটা ভালো না। কারণ যে প্রসাদটা খেয়েছি আমরা, সেই রসটা সব করছে, সেইটা মারিয়ে মারিয়ে আমরা আবার যাচ্ছি। ওটা যেহেতু একটা প্রসাদ, তাই তো, তাহলে ওইটাও ওরা যদি তোলার ব্যবস্থা করতো তাহলে ওইটাও রাস্তায় ছড়াছড়ি হতো। মায়াপুরে কোনোদিন প্রসাদ মানে পাতার ব্যবস্থা মানে তোলার ব্যবস্থা কোনোদিন করেনি। যার প্রসাদ খেয়েছে সেটাই তুলে নিয়ে যেতে হবে। সেইটাই তো মারিয়ে মারিয়ে সবাই যাচ্ছে, তাহলে প্রসাদটা মারিয়ে যাওয়ার ব্যাপারটা সব জায়গায় নোংরা হয়ে যাচ্ছে। আরে আমাদের এই যে কাকাবাবু বলেছেন অবজেকশন জানাবো, কারণ হচ্ছে এখানে সিস্টেম ভালো না। কমপ্লেন বক্স থাকলাম করে ফ্যানের ব্যবস্থা ভালো নেই, গরম। তারপর হচ্ছে অনেকটা দূর গীতা ভবন, যেখানে টোকন কেটেছে তার থেকে অনেকটা দূর, সবাই রেগে গেছে। এত দূরে গরমে খুব কষ্ট হয়েছে। তারপরে টোকন কাটা হচ্ছে এক জায়গায়, সেখান থেকে 10 মাইল দূরে গীতা ভবন, সেখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তো এটার জন্য সবাই একটু রেগে গেছে। সাংঘাতিক গরম, সবারই কষ্ট পাচ্ছে। তো টোকেন যেখানে কাটা হচ্ছে কাছাকাছি খাওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো। তো আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা।